দর্শক আপনাদের সবাইকে স্বাগত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজ 24 এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। ভোটের লাইভে শুরুতেই নড়াইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। তার কাছ থেকে জানবো নড়াইলের নির্বাচনী পরিবেশ এখন কেমন। সোমা, নড়াইলের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? যোজনা, আপনি নিশ্চয়ই জানেন যে আজ কিন্তু এই নড়াইল সদর আসনে এখানে মাশরাফির একটি ভিডিও কনফারেন্স হওয়ার কথা ছিল, যেখানে ঢাকা থেকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে যুক্ত থাকবেন এবং একই সাথে তিনি এখানকার যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কাছে ভোট চাইবেন এমনটি ছিল। কিন্তু আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়ার কারণে সেই অনুষ্ঠানটি এরই মধ্যে স্থগিত করা হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তারা কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ ভোটাররা রয়েছেন, মাশরাফির সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠানটি স্থগিত হলেও তারা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক যে প্রচারণা সেগুলি কিন্তু এরই মধ্যে চালিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তো আমি এই মুহূর্তে এখানকার যিনি পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস তার সাথে কথা বলতে চাই। আপনার কাছ থেকে এর আগেও আওয়ামী লীগের যে প্রস্তুতি মাশরাফির প্রচারণা নিয়ে সেটি জেনেছিলাম। এখন পর্যন্ত আপনাদের সেই প্রচারণা কেমন চলছে? আমাদের প্রচারণা আগের চেয়ে অনেক বেশি। আমাদের যত ওয়ার্ড এবং ইউনিয়ন সব জায়গায় প্রচারণা আগের চেয়ে বেশি চলতেছে এবং আমাদের সব নেতাকর্মীরা মাঠে এবং সেভাবেই কাজ করে চলছে সবাই। জি, আপনাকে ধন্যবাদ। যোজনা, এখানে যারা আছেন তারা মূলত মাশরাফির জন্যই কাজ করছেন। আমি আরেকজনের কাছে জানতে চাই, উনি এখানে ওয়ার্ড কাউন্সিলর। আপনার কাছ থেকে জানতে চাই মাশরাফির কাছে আপনারা কি প্রত্যাশা করেন? মাশরাফির কাছে আমরা নড়াইল একটি বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। আমরা দেখেছি প্রতিনিয়ত তার যে স্বপ্ন নড়াইল হবে পৃথিবীর শ্রেষ্ঠতম বাসস্থান, সেই স্বপ্নকে নিয়ে আমরা ঘর বেঁধেছি এবং সেই স্বপ্নকে নিয়ে এগিয়ে যাচ্ছি মাশরাফির নির্বাচনে নৌকা মার্কাকে নিয়ে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যোজনা, যেমনটি বলছিলেন আসলে আমরা এখানে এসেও তেমনটি পরিবেশ দেখছি যে মাশরাফির পক্ষে যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন তাদের থেকে শুরু করে যারা সাধারণ ভোটাররা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। মাশরাফি হয়তোবা 20 তারিখের পরেই এখানে তিনি সশরীরে এসে ভোট চাইবেন এবং এর আগে যেসব কর্মসূচিগুলো রয়েছে তার নির্বাচনী প্রচারণা সেখানে স্বতঃস্ফূর্তভাবেই সবাই অংশ নিচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে নড়াইল সদর থেকে সর্বশেষ। লাকমিনা জেসমিন সোমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী সামদানি হক নাজুম। আপনার কাছে জানতে চাই যে ফেনীতে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীরা যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে যোজনা। আমরা ফেনীর দাগনভূঞাতে এখন আছি। দাগনভূঞা মূলত হচ্ছে ফেনী 3 আসনে পড়েছে। আপনি যে কথা বলছেন, যে প্রশ্নটি করেছেন যে প্রার্থীরা কি বলছেন নির্বাচনী পরিবেশ নিয়ে, সেটা আমরা একজন প্রার্থীর সাথে কথা বলেই জানবো। আমার সাথে আছেন এই ফেনী 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আকবর হোসেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা বলছেন যে প্রচারণার কোনো পরিবেশ নেই, সেক্ষেত্রে আপনারা মাঠেও নেই। তো যদি মাঠে না যান তাহলে ভোট পাবেন কিভাবে ভোটারদের কাছে না গেলে? ধন্যবাদ চ্যানেল নিউজ 24-কে। আমরা প্রচারণায় ঠিক সঠিক নয়, প্রচারণায় আমরা আছি, কিন্তু মাঠে যে প্রচারণা, যে ভোটে যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা নাই। আমরা প্রথম থেকে বলে আসছি যে একটা দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তবু আমরা গণতন্ত্রের স্বার্থে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো, যত বাধাই আসুক। সরকার কিন্তু আমাদেরকে যে বাধা দিচ্ছে। সামদানি হক নাজুম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সামদানি হক নাজুম। ভোটের পরিবেশ নিয়ে ফেনীর প্রার্থীরা যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের মতামত জানাচ্ছিলেন তিনি আমাদেরকে। এবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন আপনি? যোজনা, যেটি বারবারই বলা হয় যে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা, উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা, তার কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন রাজধানীর বসুন্ধরা সিটির ঠিক সামনে। এখানকার যে প্রার্থী অর্থাৎ ঢাকা 10 আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তিনি কিন্তু প্রচারণায় বের হয়েছেন।
এবং যদিও এই সময়ে তিনি নামাজ পড়তে রয়েছেন, তবে তার নেতাকর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে নিউজ 24 আসার খবরে এখানে কিন্তু প্রচুর জটলা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ যারা তার পক্ষে প্রচারণা নেমেছেন তারা কিন্তু রীতিমতো আপনি দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়েছেন এবং তাদের যেই সরব উপস্থিতি মাঠে সেটি কিন্তু তারা আসলে ফুটিয়ে তুলতে চান। আমি দু একজন নেতাকর্মীর সাথে কথা বলতে চাই। এখানে বলবেন যে প্রচারণা কেমন জমে উঠেছে, পরিবেশ কেমন দেখছেন? যে আজকে আসসালামু আলাইকুম, আজকে সকাল থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের প্রাণপ্রিয় সংসদ ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই সে আজকে ঢাকা 10 আসনের কলাবাগান থানার অন্তর্গত কাঁঠালবাগানে গণসংযোগ চালাচ্ছেন। আমরা দেখছি যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষের যে জয় জয়কার, মানুষের যে নৌকার প্রতি ভালোবাসা, মানুষের যে তারুণ্যের স্রোত, এটা আমরা লক্ষ্য করছি আজকে সারাদিন। আপনারা জানেন যে আমাদের ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই এই এলাকার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করেছেন। 10,000 লোককে সে চাকরি দিয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ নির্মাণ থেকে শুরু করে সব ক্ষেত্রেই তাপস ভাই কিছু করেছে। আপনি যেটা বলছিলেন শুনতে চাইবো আরো দুজনের কাছ থেকে। আপনি একটু বলবেন যে নির্বাচিত হয়ে আপনার প্রার্থী যদি সংসদে যায় এবং তার দল ক্ষমতায় আসে, তার কাছ থেকে নতুন করে কি প্রত্যাশা থাকবে? নতুন করে প্রত্যাশা আমাদের যে উন্নয়ন যে অব্যাহত থাকবে এবং কি আমাদের ব্যারিস্টার শেখ ফজলুল তাপস ভাই আমাদের যে প্রত্যেকটা তিনি প্রত্যাশা দিয়েছেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের একটা কমিউনিটি সেন্টার করে দেবে। আর এছাড়া আমাদের যে তরুণ যুব সমাজের জন্য তিনি বেকার সমস্যার সমাধান করবে এবং আমাদের ঢাকা 10-এর আগে যেরকম বিভিন্ন রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎ, পানির যে সমস্যা ছিল, বর্তমানে এই 10 বছরে আমাদের সম্পূর্ণ সমস্যার সমাধান হয়েছে এবং কি ভবিষ্যতে আরও ভালো কিছু করবে, আমরা এই আশাবাদী। আরো দুজনের কাছ থেকে শুনতে চাই। যদিও সময় স্বল্পতার কারণে আসলে সবার কথা নেওয়ার জন্য আমাদের সম্ভব হয় না। আপনি জানেন যে প্রার্থীরা কিন্তু মাঠে নেমেছেন, বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে রয়েছে। যদিও তাদের যে বিপরীত দল তাদেরকে সেইভাবে মাঠে সরব উপস্থিতি নেই। বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আজকে আমরা দেখছি রাজধানীর পান্থপথ এলাকা জুড়ে কিন্তু তার নির্বাচনী প্রচারণা চলছে এবং ভোটের দিন পর্যন্ত আসলে সাধারণ ভোটারদের প্রত্যাশা হচ্ছে এই সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ যেন বজায় থাকে এবং শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দিতে পারে। সেজন্য এখন পর্যন্ত আমার কাছে এই ছিল ভোটের মাঠের সবশেষ পরিস্থিতি। সুলতান আহমেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটে লাইভে রাজধানী বসুন্ধরা সিটির সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান আহমেদ। সেখানকার নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন তিনি আমাদেরকে। ভোটে লাইভে এ পর্যায়ে নিব একটি বিরতি, ফিরব নির্বাচনের আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ভোটার লাইভে। ভোটার লাইভে এবারে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সজল দাস। সজল, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনকে ঘিরে রাঙামাটিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? যোজনা রাঙামাটিতে অন্যান্য জায়গার মতো বলা চলে একই রকম একটি অবস্থা, নির্বাচনী প্রচারণা চলছে, যে প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন। কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজ রাঙামাটিতে একটি নিরাপত্তা বৈঠক হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এখানে এসেছিলেন। পার্বত্য জেলাগুলোতে নির্বাচনকালীন নিরাপত্তা কেমন হবে এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের সাথে আলাপ করেছেন তিনি। এসে কিছুক্ষণ আগে তিনি বৈঠকটি শেষ করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ পাহাড়ি এলাকাগুলোতে এখন পর্যন্ত ভালো আছে, তথা সারা দেশেই একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। আমার সাথে এই মুহূর্তে রাঙামাটির জেলা প্রশাসক জনাব কে মামুনুর রশিদ রয়েছেন। তার কাছে একটু জানতে চাইব কি নির্দেশনা পেয়েছেন আপনারা নির্বাচন কমিশনারের কাছ থেকে, প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে। ধন্যবাদ। আপনারা জানেন 30 ডিসেম্বর আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আজকে আমাদের এখানে এসেছেন। সাথে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী মহোদয়, নির্বাচন কমিশনের সচিব, বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ আমাদের 3 পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বাহিনীর যারা লিড করে সেই কর্মকর্তাবৃন্দ, ব্রিগেডিয়ার জেনারেল যারা ছিলেন রিজিয়ন কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, ডিজিএফআই, এনএসআই, আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানা নির্বাহী কর্মকর্তা সহ ওসিরা এখানে উপস্থিত ছিলেন। নির্দেশনা একটাই, যে এটা হচ্ছে যে সারা দেশের মতো রাঙ্গামাটি সহ 3 পার্বত্য জেলাতে এটা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটা সমন্বয় নিয়ে কাজ করা প্রয়োজন,
আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সেই নির্দেশনায় আমাদেরকে দিয়ে গেছে। একটি বিষয় যে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন গত নির্বাচনে এই পার্বত্য এলাকায় বিশেষ করে রাঙামাটিতে জেএসএস এর একটি প্রভাব রয়েছে, তারাই এর আগে সংসদ সদস্য ছিলেন, জেএসএস থেকে নির্বাচিত প্রার্থী, তারাও নির্বাচন করছেন। আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ আনছেন যে এবারও ভোট ডাকাতি কিংবা এই ধরনের একটি অভিযোগ করছেন তিনি, এ বিষয়ে আপনাদের মতামত? না, অভিযোগ যে কেউ বিরুদ্ধে করতে পারে, তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো সকল ধরনের বয় ভীতির ঊর্ধ্বে উঠে সকল ধরনের সাধারণ জনগণ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ বজায় রাখা। এবং আমরা এখন পর্যন্ত আমাদের নির্বাচনের যে পরিবেশ আছে একটা সুষ্ঠু পরিবেশ আছে, শান্তিপূর্ণ পরিবেশ আছে। এখানে এখন পর্যন্ত আচরণ বিধিমালা বজায় রেখেই সবাই নির্বাচনী ক্যাম্পেইন করছে। আমরা আগামী 30 তারিখ পর্যন্ত এখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো এবং সকলে সমান সুযোগ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রশিদ। আমার সাথে কথা বলছিলেন, আপনি যেমনটা শুনছিলেন যোজনা, পার্বত্য এলাকাগুলোতে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং তারা চেষ্টা করছেন প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে যাতে করে নির্বাচন পর্যন্ত এই অবস্থা বিরাজ করে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এই বিষয়টি তারা নিশ্চিতের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে যোজনা। সচল দাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে ভোটের লাইভে আমরা যাব কুমিল্লায়। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, নির্বাচনের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন আপনি কুমিল্লায়? যোজনা, কনকনে ঠান্ডা এবং ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচারণা চলছে। আপনি জানেন যে আর মাত্র 10 দিন বাকি রয়েছে একাদশ সংসদ নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত নির্বাচনে প্রচারণা কিন্তু চলছে। কুমিল্লার সদর আসনে আমি রয়েছি, এখানে দুটি দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের দুজন প্রার্থী মাত্র এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সদর 6 নং আসনে। আওয়ামী লীগের আকম বাহারউদ্দিন বাহার এবং বিএনপির হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তারা দুজনেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, দুজন প্রধান প্রতিদ্বন্দ্বী। আমরা সকাল থেকে দেখছিলাম যে তাদের প্রচারণা ব্যাপক সাড়া আমরা দেখেছি। আমাদের সঙ্গে এখন বিএনপির প্রার্থী হাজী আমিনুর রশিদ রয়েছেন, আমরা একটু ওনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে বেশ কয়েকদিন হয়ে গেল প্রচারণা চলছে, আর মাত্র অল্প কিছুদিন বাকি রয়েছে, উৎসব মুখর পরিবেশে প্রচারণা চলছে। এখানেও আমরা দেখছি আপনারা বেশ ভালোই প্রচারণা চালাচ্ছেন, কেমন সাড়া পাবেন, এলাকার জন্য কি করতে চান, কেমন প্রত্যাশা করেন? প্রথম কথা হলো উৎসব মুখর পরিবেশে প্রচারণা চলছে না, অত্যন্ত কষ্টের ভিতরে প্রচারণা চালানোর চেষ্টা চালাচ্ছি আমরা। আজকে এবং গতকালকে আমার দুজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, কোনো মামলা নেই, বিনা মামলায় এখনো একজন থানাতে আছে। যে অফিসগুলি আছে অফিসগুলি কালকেও ভাঙা হয়েছে, অফিসের ভিতরে হামলা হচ্ছে। এর মধ্যে দিয়েই জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং নির্বাচন পর্যন্ত যাব। নির্বাচিত হলে এলাকার জন্য কি করবেন, আপনি কি প্রত্যাশা করছেন, নির্বাচন কেমন হতে পারে? আপনি তো প্রার্থী। এখন পর্যন্ত নির্বাচন ফেয়ার হবে আমরা এই ধরনের কোনো পরিবেশ নাই, দেখছি না, বাট আমরা আশাবাদী নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ফেয়ার ইলেকশন করাবে। আমরা এই আশা আছে বলেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং জনগণ ভোট দিতে যাবে এবং আমরা বিশ্বাস করি জনগণ প্রতিশ্রুতি নিয়ে ভোট দিতে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিএনপির প্রার্থী কুমিল্লা 6 সদর আসনের হাজী আমিনুর রশিদ ইয়াসিন। আসলে তারা ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকতে চান এবং যে তাদের কিছু আশঙ্কার কথা বলছিলেন যে আসলে সেই উৎসব মুখর পরিবেশ তেমনটা নেই এখানকার পরিবেশ, তাদেরকে অনেক কষ্ট করে হামলার মুখেও তাদেরকে প্রচারণা চালাতে হচ্ছে। তো ভোটের দিন পর্যন্ত সকলে যেন ভোট দিতে পারেন তেমনটা কিন্তু প্রত্যাশা। আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছিলাম সকাল থেকে, সকলে ভোট দিতে চান, একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। যোজনা, ফখরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী তালুকদার বিপ্লব। ভোলাতে নির্বাচনের প্রচারণা আপনি কেমন দেখছেন? যোজনা, আমি রয়েছি ভোলা 1 আসনের পশ্চিম ইলিশা ইউনিয়ন এবং আপনি দেখছেন যে আমার পিছনে বিশাল মেঘনা নদী এবং আমি একটু বলতে চাচ্ছি যে এই মেঘনা নদী এক সময় কিন্তু মেঘনা নদীর গ্রাসে এই ইউনিয়নের শত শত একর জমি কিন্তু বিলীন হয়ে গিয়েছে এবং এখানকার মানুষের চিন্তাভাবনা কিন্তু নির্বাচন নিয়ে একটু ভিন্ন রকমের রয়েছে এবং আমি তাদের সাথে কথা বলছি যে এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিজীবী এবং মৎস্য ও পেশার সাথে জড়িত এবং তাদের ভাবনাগুলো নিয়ে তাদের সাথে একটু কথা বলি।
নির্বাচন নিয়ে কি ভাবছেন, আপনাদের কি চিন্তা ভাবনা? নির্বাচন নিয়ে আমরা ভাবছি যে আমাদের নদীর যারা ব্লকের কাজ করছে তা করে নিয়ে তারা এটা চেষ্টা আছে যে তা করে ভোট দিয়ে আবারও জয়যুক্তি করার। এই আমাদের চিন্তা হলো এটা, আমরা নদীর যারা কাজ করছে মাসের আগামাতা তারা আইসা আমার ঘরে বলে যে তোমরা কিছু আসো কিবা থাকো না থাকো, আমার ঘরে আয়া জিজ্ঞা মাসের আগামাতা বছরের আগামাতা আয়া আমার ঘরে তারা তত্ত্বাল আসলো, তা করে আমরা ভালো জানি। ধন্যবাদ যোজনা। আমি একজন সাধারণ ভোটারের বক্তব্য দিয়ে শেষ করব। এর আগেও কিন্তু আমি আরও ভোটারের সাথে কথা বলেছি। সব কিছু মিলে আমি ভোলার অবস্থা যদি আমি বলি, ভোলার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে প্রচারণা বলেন বা উন্নয়ন বলেন, সাধারণ মানুষের মুখে মুখে সব দিক থেকে এগিয়ে আছে আওয়ামী লীগ প্রার্থী যারা রয়েছেন তারা। বিএনপির পক্ষ থেকেও প্রচারণা তারা করছেন, তারা প্রত্যাশা করছেন। তালুকদার বিপ্লব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোটের প্রচারণার খবরাখবর জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। আর এরই সাথে শেষ করছে এখনকার ভোটার লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।